Assalamualaikum, dear Alim first year students. Hope you are well. Welcome to my class. So dear students, আজকে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 এর লেসন 1 পড়ব। সো লেসন 1 এর কন্টেন্টটা কি এটা দেখো। আমাদের ইউনিট 3 এর লেসন 1 হচ্ছে 1 এ আমরা মূলত একটা রিপোর্ট পড়ব। সেটা হচ্ছে ফুড অডাল্টারেশন নিয়ে। ফুড অডাল্টারেশন মানে হচ্ছে খাদ্য দূষণ, মানে খাদ্যে ভেজাল, যেটা হচ্ছে আমাদের কিছু মুনাফা লোভী ব্যবসায়ীরা এই কাজটা করে থাকেন এবং যার কারণে আমরা সাধারণ মানুষ সবসময় মানে স্বাস্থ্যগত একটা ঝুঁকিতে থাকি। সো লেটস স্টার্ট। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's market, a recent survey has found. এখানে আনসেফ মানে হচ্ছে কি, আমরা জানি সেফ অর্থ নিরাপদ আর আনসেফ অর্থ হচ্ছে অনিরাপদ। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, আর হচ্ছে সার্ভে মানে হচ্ছে জরিপ, রিসেন্ট অর্থ হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক একটা জরিপে দেখা গিয়েছে যে রাজধানীর বাজারে বিক্রি হওয়া সবজির প্রায় অর্ধেক এবং 1/4 বেশি ফলে অনিরাপদ মাত্রায় কীটনাশকের উপস্থিতি রয়েছে। A 15 members team of the National Food Safety Laboratory, with support from the Food and Agriculture Organization FAO, came up with the findings after collecting and testing food from capitals Gulshan, Karwan Bazar and Mohakhali markets. তো দেখুন, 15 সদস্যের একটা দল যারা হচ্ছে ন্যাশনাল ফুড অ্যান্ড সেফটি ল্যাবরেটরির হয়ে কাজ করছে এবং তারা সাহায্য নিয়েছে FAO থেকে, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে, এবং এই তথ্যটা তারাই দিয়েছেন। তো তারা এই তথ্যটা কোথায় পেয়েছেন? যে তারা রাজধানীর 3টা বড় বড় বাজার থেকে কিছু নমুনা সংগ্রহ করছেন, সেগুলোকে পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সো বলা হচ্ছে যে 15 members teams of the National Food and Safety Laboratory, with support from the Food and Agriculture Organization FAO, came with the findings after collecting and testing food from capitals Gulshan, Karwan Bazar and Mohakhali markets. রাজধানীর গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী বাজার থেকে খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষার পরে খাদ্য কৃষি সংস্থা FAOর সহায়তায় বা সহযোগিতায় জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের 15 সদস্যের দল এই সিদ্ধান্তে উপনীত হন। The survey report, a copy of which was acquired by Dhaka Tribune, সেই জরিপের সেই প্রতিবেদন যার একটা কপি আছে ঢাকা ট্রিবিউনের কাছে, read that nearly 40% of 82 samples of milk, milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, Aldrin, Chlordane and Heptachlor. তো সেই প্রতিবেদনে বলা হয়েছে যে দুধ এবং দুগ্ধজাত সামগ্রী, মাছ, ফলমূল ও শাকসবজির 82টি নমুনার প্রায় 40% নিষিদ্ধ কীটনাশক যেমন DDT, অল্ড্রিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর রয়েছে। মানে এই ধরনের নিষিদ্ধ কীটনাশকগুলোর উপস্থিতি পাওয়া গেছে এই বাজারগুলো থেকে নেয়া নমুনাগুলো পরীক্ষা করে। তো এখানে দুধ এবং দুগ্ধজাত পণ্য, মাছ, ফল, শাকসবজিতে এই কি নিষিদ্ধ কীটনাশকগুলোর উপস্থিতি পাওয়া গেছে। The amounts of pesticides in these samples were found to be 3 to 20 times greater than the limit set by the European Union. তো এই যে খাবারগুলোতে যেই কীটনাশক পাওয়া গেছে, সেই কীটনাশকের পরিমাণটা কতটা মারাত্মক দেখো, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দ্বারা নির্ধারিত সীমার চেয়ে 3 থেকে 20 গুণ বেশি।
মানে সহনীয় মাত্রার 3 থেকে 20 গুণ বেশি পরিমাণে নিষিদ্ধ কীটনাশক পাওয়া গেছে খাবারগুলোতে। Then, okay, around 50% vegetables and 35% foods were found to be contaminated with unsafe level of pesticides. দেখো প্রায় 50% শাকসবজি এবং 35% ফলে কি পাওয়া গেছে? ফল হচ্ছে কন্টামিনেটেড শব্দের অর্থ হচ্ছে দূষিত। তাহলে হচ্ছে কি প্রায় 50% সবজি এবং 35% ফল অনিরাপদ মাত্রার কীটনাশক দ্বারা দূষিত অবস্থায় পাওয়া যায়। সো দেখো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রধান খাদ্য বা আমরা যেই খাবারগুলো প্রতিদিন খাই সেখানে প্রত্যেকটা খাবারই কি করা হচ্ছে, প্রত্যেকটা খাবারে ভেজাল মিশানো হচ্ছে, প্রত্যেকটা খাবারই হচ্ছে দূষিত খাবার এবং এগুলোতে মানে নির্ধারিত সীমার থেকে অনেক অনেক বেশি পরিমাণে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। এরপর আছে আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবাভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন টোটাল 5 out of 13 রাইস স্যাম্পলস। কি হচ্ছে? আর্সেনিক এবং ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে মানে নিরাপদ মাত্রা থেকে বেশি আর্সেনিক এবং ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে 13টা চালের নমুনার মধ্যে 5টাতেই কি পাওয়া গেছে? আর্সেনিক এবং ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। Using a sensitive high-performance liquid chromatography HPLC method developed by Food Safety Lab, 66 samples are analyzed for the formaldehyde. খাদ্য নিরাপত্তা গবেষণাগার দ্বারা উদ্ভাবিত একটি সংবেদনশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল রঞ্জক, এটা হচ্ছে মূলত একটা পরীক্ষার নাম, এটার নাম হচ্ছে সংক্ষেপে বলা হচ্ছে HPLC। এই পদ্ধতিটা ব্যবহার করে 66টি নমুনায় ফর্মালডিহাইডের উপস্থিতি পাওয়া গেছে। Adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimp. তাহলে এটা ছাড়াও খাদ্যের ভেজাল শনাক্ত হয়েছে ধনেপাতায়, আম এবং কি ফ্রেশ শ্রিম্পে মানে তাজা চিংড়িতেও খাদ্যে ভেজালের উপস্থিতি পাওয়া গেছে। তাহলে বুঝতে পারছো যে আমি কেন বলেছিলাম আমরা সাধারণ মানুষ অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছি, যে এমন কোনো খাবার নাই যেটা কি করা হচ্ছে, যেটাকে দূষিত করা হচ্ছে না। Analyzing more than 30 samples of turmeric powder, branded, packaged or open, the team also found that nearly 30% of the samples contain traces of red chromate, which can be fatal if swallowed or inhaled. 30টি নমুনা কিসের নমুনা? হলুদ গুঁড়ার নমুনা। ব্র্যান্ডেড, প্যাকেজড, ওপেন মানে ব্র্যান্ডের অথবা প্যাকেটজাত অথবা খোলা এরকম 30টি হলুদ গুঁড়ার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এই নমুনায় আমাদের দলটা জরিপ করেছে তারা কি পেয়েছে যে 30% স্যাম্পলে কি ধারণ করছে? ট্রেসেস লেড ক্রোমেট, হ্যাঁ লেড ক্রোমেটের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে এবং যেটা খেলে কি হতে পারে, লেড ক্রোমেটটা যদি আমাদের শরীরে প্রবেশ করে, which can be fatal if swallowed or inhaled, যেটা ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক, এটা যদি আমাদের শরীরে প্রবেশ করে বা এটা যদি আমরা নাক দ্বারা
নিঃশ্বাসের মাধ্যমে যদি আমাদের শরীরে যায়, সেটা কি হতে পারে, মারাত্মক হতে পারে। মানে হচ্ছে এই এই যে লেটক্রোমেট পাওয়া গেছে, সেই লেটক্রোমেটটা খেলে অথবা শ্বাসের মাধ্যমে নিলে এটা মারাত্মক হতে পারে। These samples also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by Bangladesh Standard Testing Institute BSTI. So, এই নমুনা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই দ্বারা নির্ধারিত মিলিয়ন প্রতি 2.5 অংশ নিরাপত্তা সীমার 20 থেকে 50 গুণ সীসা রয়েছে। So, students, আচ্ছা দেখো, the test indicated that poultry feed in the country had also been contaminated, as samples of chicken and fish contained traces of antibiotics. So কি দেখা যাচ্ছে যে এই যে টেস্টটা, যে পরীক্ষাটার কথা বললাম আমরা, এই পরীক্ষাটা আবার এটাও নির্দেশ করছে যে আমাদের পোলট্রি ফিডটাও কি মানে আমাদের মুরগি যে পালন করা হয়, মুরগি পালনে যে খাবারগুলো দেওয়া হয়, এই খাবারগুলো কি মানে আমাদের দেশে যে এই খাবারগুলো দেওয়া হয়, এই খাবারগুলো কি দূষিত। যেহেতু হচ্ছে যেহেতু মুরগি এবং মাছের নমুনায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পোলট্রি ফিড এবং ফিশ ফিড, মানে আমাদের মুরগি এবং মাছকে যে খাবার দেওয়া হয়, সেই খাবারগুলো তো কি আছে, ভেজাল মেশানো আছে। High microbial populations were found in several samples of pasteurized milk, indicating poor procedures by the manufacturers. উচ্চ মাত্রায় মাইক্রোবায়াল পাওয়া গেছে। মাইক্রোবায়াল মানে হচ্ছে অণুজীব পাওয়া গেছে। কিসে পাওয়া গেছে? পাস্তুরাইজড দুধে, এবং কি যেটা হচ্ছে কি উৎপাদকদের অনুসৃত অসম্পূর্ণ প্রক্রিয়াকরণ পদ্ধতি নির্দেশ করে। মানে যে প্রসেস যে মিল্ক পাওয়া যায় আমাদের দেশে, প্যাকেটে ভরা যে তরল দুধ পাওয়া যায়, সেই দুধেও কি পাওয়া গেছে, অনেক বেশি পরিমাণে মাইক্রোবায়াল পাওয়া গেছে, মানে অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। এবং যেটাতে বোঝা যাচ্ছে যে আমাদের এই প্যাকেটজাত তরল দুধগুলো প্রক্রিয়াজাতকরণে অনেক বেশি যে সম্পূর্ণ যে পদ্ধতিটা নির্দেশিত আছে, সে সম্পূর্ণরূপে পালন করা হয় না। Samples of cucumber and street foods also showed high microbial populations, suggesting widespread contamination in the water supply. শসা এবং রাস্তার পাশে যে খাবার পাওয়া যায়, সেই খাবারগুলোতেও পাওয়া গেছে উচ্চ মাত্রায় অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে, এবং এইটা প্রমাণ করে যে পানি সরবরাহেও ব্যাপক পরিমাণে দূষণ ঘটছে। The director of Institute of Public Health IPH told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ এর যে পরিচালক, তিনি ঢাকা ট্রিবিউনকে বলেছেন যে এই যে সমীক্ষা করা হয়েছে, সমীক্ষার প্রতিবেদনটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে, মানে জমা দেওয়া হয়েছে। Further tests of different products are being carried out at the Food Safety Lab, এবং এটাও বলা হয়েছে যে খাদ্য নিরাপত্তা গবেষণাগারে বিভিন্ন পণ্যের উপর আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। A former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation.
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন মহাপরিচালক এবং এফএওর সিনিয়র জাতীয় উপদেষ্টা বলেন যে এই যে ফলাফলটা, যেটার কথা আমরা তখন জানলাম, যে সেই ফলাফলটা আসলেই কি শকিং। শকিং মানে কি আতঙ্কজনক, যে পুরো জাতির জন্য এটা একটা আতঙ্কজনক ব্যাপার, একটা মানে জরিপের ফলাফলটা সত্যি আতঙ্কজনক। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. তিনি আরো বলেন যে শুধুমাত্র শেষ পণ্যে, মানে যে পণ্যটা আমরা বাজার থেকে কিনি সেই পণ্যে মনোযোগ নিবদ্ধ করার পরিবর্তে আমাদের প্রাথমিক পর্যায়ে সমস্যাটা নিয়ে আলোচনা করা উচিত। যে একদম মানে সবজি বাজার থেকে ক্রেতা সবজি কিনছে, সেই সবজিটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু ক্ষেত থেকে যখন সবজিটা তোলা হচ্ছে, সবজি চাষে কি ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আসলে আলোচনা করা উচিত। Pointing out that there were 4 steps in the production process. উৎপাদন প্রক্রিয়ায় কি করা হচ্ছে, যে তিনি যে কথাটা বলেছেন যে পণ্যের উৎপাদন প্রক্রিয়ার দিকেও দৃষ্টি দেওয়া উচিত। তো এই উৎপাদন প্রক্রিয়ায় তিনি 4টি ধাপের কথা উল্লেখ করেছেন, পয়েন্ট আউট করেছেন। এই প্রক্রিয়া 4টা ধাপ হচ্ছে কি? ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল অ্যান্ড ট্রেডার। ঠিক আছে, কৃষক আছে, পরিবহন আছে, পাইকারি ব্যবসায়ী আছে এবং খুচরা ব্যবসায়ী আছে। He said better monitoring and supervision were mandatory for stopping food adulteration. So তিনি বলেন যে খাদ্যের ভেজাল বন্ধ করার জন্য আরো ভালো পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানকে বাধ্যতামূলক করার উপরে জোর দিতে হবে। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure, and heart problems. So এই যে দূষিত খাদ্যটা কি হচ্ছে, যে আমাদের অনেক ক্ষতির কারণ হচ্ছে, যে হাজার মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কিডনি জটিলতায় ভুগছেন, অথবা হৃদযন্ত্রের সমস্যা মানে হার্ট প্রবলেমের মতো মারাত্মক সমস্যায় ভুগছেন, রোগে ভুগছেন, তার পেছনেই কিন্তু এই খাদ্যের ভেজালটা রয়েছে। এটা হচ্ছে আসলে এখন আমাদের মারাত্মক অসুখগুলো বেড়ে যাওয়ার মূল কারণ। Health specialists told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. So, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউনকে বলেন যে খাদ্য মন্ত্রণালয় একটি খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছে, কিন্তু এখনো পর্যন্ত নেসেসারি রুলস মানে প্রয়োজনীয় বিধিগুলো প্রস্তুত করা হয়নি। As the issue of food safety was also linked to 14 other ministries of a coordinated agency should take responsibility of ensuring safety in the food products, they added. So তারা আরো বলেন যে যেহেতু খাদ্য নিরাপত্তার বিষয়টি 14টি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত, একটি সমন্বিত সংস্থাকে খাদ্য পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা যে রিপোর্টটা পড়লাম, এই রিপোর্টটা হচ্ছে ঢাকা ট্রিবিউন নামক একটি ইংরেজি পত্রিকায়, ঢাকা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত হয়েছে। So that's all for today. Thank you very much. Stay home, stay safe.